হাম সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। তবে হাসপাতালে আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড়। সর্বশেষ পরিস্থিতি জানতে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। হামে আক্রান্ত রোগী কিন্তু অনেকটাই বাড়ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী ডেডিকেটেড হাসপাতাল। এখানে কিন্তু হামে আক্রান্ত রোগীদের জন্য যে শিশু ওয়ার্ডটি ছিল সেটির পরে বাড়তি কিন্তু আরও 2টি ওয়ার্ড যুক্ত করা হয়েছে এবং সেই ওয়ার্ডগুলোতেও কিন্তু আমরা দেখছি যে হামে আক্রান্ত রোগী ভর্তি নেওয়া হচ্ছে এবং সেখানেও অসংখ্য রোগী কিন্তু ভর্তি এসেছে। আমরা এই মুহূর্তে হাসপাতালটির একদম সামনে রয়েছি। এখানে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে শিশুদেরকে নিয়ে এখানে অভিভাবকরা আসছেন যারা অসুস্থ এবং তাদেরকে এখানে ভর্তির যে প্রসেস সেটি কিন্তু তারা করছেন এবং এখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি এখানে প্রতিদিনই কিন্তু 300-350 মতো হামে আক্রান্ত শিশুরা ভর্তি থাকেন এবং কিছু কিছু রোগী কিন্তু এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটা বলা চলে যে অনেকটাই বেশি। তারপরেও কিছু সংখ্যক রোগীর অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং কিছু শিশুরা মারা যাচ্ছে এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা এখানকার যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলছেন যে হামে আক্রান্ত হওয়ার 4 দিন পরে কিন্তু আসলে র্যাশ আসে এবং র্যাশ আসার পরে কিন্তু অভিভাবকরা অনেকটা হসপিটাল বা চিকিৎসকের কাছে ছুটতে থাকেন। স্বাভাবিক জ্বর হওয়ার পরে কিন্তু আসলে হাসপাতালে যাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া থেকে অনেকেই অবহেলা করে থাকেন এবং যার ফলে কিন্তু হামের যে ভয়াবহতা এটি কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং তারা বলছেন যে আসলে শুরুর দিকের যে 4 দিন সেই 4 দিনেও কিন্তু ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা থাকে, যার ফলে এই যে হাম একজন আক্রান্ত শিশু থেকে কিন্তু আশপাশে যে শিশুরা থাকেন তারাও কিন্তু আসলে আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসকরা বলছেন যে আসলে এই যে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আইসোলেশনে রাখা এবং জ্বর আসার সাথে সাথেই আসলে সচেতন হওয়ার একটি পরামর্শ কিন্তু চিকিৎসকরা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে মহাখালী ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের সবশেষ। যুক্ত ছিলাম রাজধানীর ডিএনসিসি হাসপাতালে।